নমস্কার। বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, রাজ্যে নেশা কারবারিদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। একদিকে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন নেশামুক্ত ত্রিপুরার কথা, রাজ্য সরকার যখন নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই পুলিশ প্রশাসনও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই গড়ার নির্দেশকে মাথায় রেখেই একাধিক জায়গায় তারা অভিযান চালাচ্ছেন এবং প্রত্যেক দিন প্রায় বলা চলে তারা কিন্তু নেশা বিরোধী অভিযানে সাফল্য পাচ্ছেন। গতকাল অর্থাৎ মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে আগরতলার বিদুরকর্তা চৌমুহনী এলাকায় দীপঙ্কর দেববর্মা নামে এক ব্যক্তির বাড়ি থেকে ব্রাউন সুগার সহ ওই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পশ্চিম আগরতলা থানার পুলিশ। এবং আজকে কিন্তু যখন পশ্চিম আগরতলা থানার পুলিশের তরফে সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং যেটা জানা গেছে প্রচুর পরিমাণে ব্রাউন সুগার সেখানে রয়েছে বলে তারা খবর পেয়েছিলেন। যদিও ঘটনাস্থলে গিয়ে তারা মাত্র ৮০,০০০ টাকার কাছাকাছি ব্রাউন সুগার তার বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছেন এবং তাদের কাছে গোপন সূত্রে খবর আসে যে এই বাড়ি থেকে এই দীপঙ্কর দেববর্মার নামে এক ব্যক্তি ব্রাউন সুগার ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন এবং দিনের পর দিন এলাকাকে পিষিয়ে তুলছিলেন নেশা সামগ্রী বিক্রির মাধ্যমে। নেশা সামগ্রী বিক্রি করে গোটা এলাকাকে পিষিয়ে তুলছিলেন তিনি এবং আজকে কিন্তু পুলিশ সেই ব্যবস্থা তারা নিয়েছেন। পুলিশ যখন ঘটনাস্থলে যায় এবং পুলিশ যখন সূত্র মারফত খবর পেয়ে সেই বাড়িতে অভিযান চালায়, তখন কিন্তু তাদের হাতে ৮০,০০০ টাকার কাছাকাছি বা যে ব্রাউন সুগার তা কিন্তু বাজেয়াপ্ত করতে তারা সক্ষম হয়েছেন। এমনটাই জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার যিনি ওসি রয়েছেন পরিতোষ দাস। কি বলেছেন আছে পরিতোষ দাস এই ঘটনার পর, এবং যাকে আটক করা হয়েছে তাকে ইতিমধ্যেই আদালতে সোপার তোলা হবে এবং তাদেরকে পুলিশ রিমান্ডে যেন দেওয়া হয় তার দাবি জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার যিনি ওসি রয়েছেন। কি বলেছেন পরিতোষ দাস পশ্চিম আগরতলা থানার ওসি, শুনবো। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, দীপঙ্কর দেববর্মা তার বাড়ি বিদুরকর্তাতে, তার বাড়িতে কিছু ড্রাগস অবৈধভাবে মজুত করে রাখা ছিল। এই খবরের ভিত্তিতে আমাদের একটা টিম, ইন্সপেক্টর গোপাল শুক্ল দাস, ইন্সপেক্টর এলডারলং রঞ্জিত দাসের নেতৃত্বে এটা রেড করানো হয়। রেড করার পর তার ঘর থেকে একটা পাউচ ব্রাউন সুগার আমরা উদ্ধার করি, যার ওয়েট 8 গ্রাম, এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি। এর বিরুদ্ধে আমরা স্পেসিফিক একটা এনডিপিএস একটা মামলা নিয়েছি। মামলার নম্বর হলো 57/2022 আন্ডার সেকশন 22B 2529 অফ এনডিপিএস। আজকে দীপঙ্কর দেববর্মাকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। কয়দিনের পুলিশ রিমান্ড হচ্ছে? 4 দিনের পুলিশ রিমান্ড। কালকে কটার সময় আপনার খবর? কালকে বিকেলে। আচ্ছা, তাই বাড়িতে থাকতো না নিজের বাড়িতে? নিজের বাড়িতে, মানে শ্বশুর বাড়ি। কতদিন ধরে আমাদের ইন্টারোগেশন চলছে, লাস্ট 1 বছর ধরে। সেই প্রাথমিক তদন্তে ওর অ্যারেস্ট করে আর কোনো নাম পাওয়া গেছে আপনার? এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের ইনভেস্টিগেশন চলছে, ইন্টারোগেশনে বাকিটা। বাজার মূল্য কত হবে? বাজার মূল্য হবে ৮০,০০০। তো প্রতিদিনই দেখা যাচ্ছে কিছু না কিছু ড্রাগস ব্যবসায়ীকে আপনারা ধরছেন, হ্যাঁ, কিন্তু আসল মূল যে পান্ডাটা এখন পর্যন্ত কতজন ধরতে সক্ষম হয়? আমরা লাস্ট 5টা কেস আমরা এনডিপিএস কেস করেছি। অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশন এবং ইন্টারোগেশনে যার নাম এস্টাবলিশ হতে আমরা তাদেরকে অ্যারেস্ট করছি। মানে যেখান থেকে তারা আনছে বা মূল যে পান্ডাগুলো সেটার দিকে আগে আপনারা এগোতে পারছেন না? এটা কোনো পেছনে কোনো অন্য কোনো আছে না? অন্য কোনো কিছু নেই। আমরা ইনভেস্টিগেশন চলছে এবং অ্যারেস্ট করার আমরা চেষ্টা করছি। আমাদের কাছে একটা ইনফরমেশন আছে, দীপঙ্কর। আপনারা শুনছিলেন পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাসের বক্তব্য। গতকাল যখন তাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যে আগরতলা বিদুরকর্তা চৌমুহনী এলাকায় দীপঙ্কর দেববর্মার নামে এক ব্যক্তি তার বাড়িতে নেশা সামগ্রী জমি রেখেছিল এবং নেশার ব্যবসা সে তার বাড়ি থেকে চালাতো, সেই খবরের পর কিন্তু আজকে দেখলাম সেই মুহূর্তে যখন পশ্চিম আগরতলা থানার পুলিশ সেখানে যায় এবং সেই ব্যক্তির বাড়িতে তল্লাশি চায় এবং তল্লাশি চালানোর পর কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী তারা উদ্ধার করতে সক্ষম হয়, যার বাজার মূল্য ৮০,০০০ টাকার কাছাকাছি হবে বলে কিন্তু জানা গেছে। এখন পশ্চিম আগরতলা থানার তরফে কিন্তু ইতিমধ্যে সেই ব্যক্তিকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের জন্য দেওয়া হবে বলেও কিন্তু
আগরতলা পশ্চিম আগরতলা থানার যিনি ওসি রয়েছেন পরিতোষ দাস, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।